এবারের নির্বাচনে জামায়াতের যতটুকু সাফল্য তার পেছনে একটি বড় ফ্যাক্টর কাজ করেছে, যা অনেকেই খেয়াল করেননি। তা হলো বিহারি বা উর্দু ভাষীদের ভোট। যেসব আসনে বিহারি জনসংখ্যা ৫% বা তার বেশি, সেগুলোতে জামায়াত জিতেছে। নীলফামারীর ৩টি আসন, গাইবান্ধার 4টি আসন, সবখানে তারা হাত খুলে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। তারা মনে করে জামায়াতই একমাত্র দল যারা তাদের দুঃখ বোঝে, তাদের আপন মনে করে। বিহারিরা আজীবন অবহেলিত ছিল। আওয়ামী লীগ তাদের ঘৃণা করত, বিএনপি তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করত, কিন্তু সম্মান দিত না। কিন্তু জামায়াত তাদের বুকে টেনে নিয়েছে। তাই এই নির্বাচনে তারা তাদের সবটুকু ভালোবাসা ব্যালটের মাধ্যমে উজাড় করে দিয়েছে। এটা শুধু ভোট নয়, এটা তাদের অস্তিত্বের জানান দেওয়া। এবার আসি খুলনার সবচেয়ে প্রেস্টিজিয়াস আসন খুলনা 2-এ। এই আসনটি তৈরি করেছিলেন মুসলিম লীগের কিংবদন্তি নেতা খান সবুর, যিনি ছিলেন একজন বিখ্যাত রাজাকার বা পাকিস্তানপন্থী নেতা। তিনি এই আসনটি বিএনপির হাতে তুলে দিয়েছিলেন। 2008 সালের ভরাডুবিতেও বিএনপি এখানে জিতেছিল। তাদের এমপি হয়েছিল তৎকালীন মহানগর সভাপতি মঞ্জু। কিন্তু এবার জামায়াতের এক অখ্যাত ক্যান্ডিডেট বিএনপির হেভিওয়েট নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে দিয়েছেন। ভাবা যায় এর পেছনে বড় কারণ এখানে উল্লেখযোগ্য বিহারি জনগোষ্ঠী আছে। তারা এবার বিএনপির ধানের শীষ ছেড়ে জামায়াতের দাড়িপাল্লায় সিল মেরেছে। ঢাকার বাইরে এটি জামায়াতের পাওয়া সবচেয়ে মর্যাদাবান বা প্রেস্টিজিয়াস সিট। খানে সবুরের আমানত আজ জামায়াতের হাতে। অপরদিকে যেখানে হিন্দু জনসংখ্যা বেশি, সেখানে বিএনপি জিতেছে। দিনাজপুরে হিন্দু জনসংখ্যা প্রায় 20%, সেখানে 5টি আসনেই বিএনপি জয়ী। ঠাকুরগাঁও একই পরিস্থিতি। খুলনা 1 আসনে হিন্দু জনসংখ্যা 40%, সেখানেও বিএনপি জিতেছে। যদিও অভিযোগ আছে ভোট ডাকাতির, কিন্তু ট্রেন্ড বলছে হিন্দুরা এবার নৌকার বিকল্প হিসেবে ধানের শীষকে বেছে নিয়েছে। ঐতিহাসিকভাবে খুলনা 1 এবং 5 এই দুটি আসন ছিল আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু এবার হিন্দু ভোটাররা স্ট্র্যাটেজিক্যালি নৌকার বদলে ধানের শীষে ভোট দিয়েছে জামায়াতকে ঠেকানোর জন্য। খুলনা 5-এ 1,20,000 হিন্দু ভোটার একজোট হয়ে মিয়া গোলাম পরওয়ারকে হারিয়েছে। এটা জামায়াতের জন্য একটা বড় শিক্ষা। এবার আসি এক আবেগের কথায়। ভারত থেকে মাইগ্রেট করা বাঙালি মুসলমানরা জামায়াতকে হাত খুলে ভোট দিয়েছে। কুষ্টিয়ার কথা ধরুন, সেখানে মুর্শিদাবাদ থেকে আসা মুসলমানরা বসতি গেছে। তারা জামায়াতকে কুষ্টিয়া উপহার দিয়েছে। তাদের ডিএনএতে আছে মুসলিম লীগের রক্ত, ইসলামের প্রতি ভালোবাসা। এই মানুষগুলো সীমান্ত পাড়ি দিয়ে এসেছিল শুধু ইমানের টানে। আজ তারা দেখছে সেই ইমানের ঝান্ডা জামায়াতের হাতে। তাই তারা তাদের আমানত জামায়াতকে বুঝিয়ে দিয়েছে। যশোরে যারা জামায়াতকে জিতিয়েছে, তাদের শিকড় ভারতের নদিয়া জেলায়। যশোরের প্রায় সবকটি আসনেই জামায়াত জিতেছে। সাতক্ষীরায় যারা জামায়াতকে জিতিয়েছে, তাদের পূর্বপুরুষ এসেছিল হুগলি থেকে। এই সীমান্ত ঘেঁষা আসনগুলোতে জামায়াতের জয় জয়কার। 1946 সালে এই মানুষগুলোই মুসলিম লীগকে ভোট দিয়ে পাকিস্তান এনেছিল। আজ 2026 সালে তারা জামায়াতকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধের সরকার চাইছে। এটা এক পবিত্র আমানত। জামায়াতের উচিত সামনের দিনগুলোতে এই আমানত রক্ষা করা। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে জামায়াতের ভোট ব্যাংক এখন আর শুধু মাদ্রাসা কেন্দ্রিক নয়। বিহারি, মুহাজির, বর্ডার বেল্টের মাইগ্রেটেড মুসলিম সবাই এখন জামায়াতের পতাকা তলে। এটি জামায়াতকে একটি ন্যাশনালিস্ট ইসলামিক পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জামায়াত নেতাদের প্রতি আমাদের অনুরোধ, এই বিহারি ভাইদের, এই মাইগ্রেটেড মুসলিমদের ভুলে যাবেন না। তারা অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল। তাদের নাগরিক অধিকার, তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এখন আপনাদের। 80 বছর আগে যে জজবা নিয়ে মানুষ ভোট দিয়েছিল, আজ সেই একই জজবা দেখা গেল। হিন্দুরা তাদের অবস্থান নিয়েছে, মুসলমানরা তাদের অবস্থান নিয়েছে। রাজনীতি এখন পরিষ্কার, ডান বনাম বাম নয়, এখন রাজনীতি হলো আইডেন্টিটির। এই বিশ্লেষণ থেকে শিক্ষা নিন, আপনার শিকড়কে চিনুন। যারা আমানত দিয়েছে তাদের সম্মান দিন। আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির, কিন্তু স্বকীয়তার। জামায়াতের এবারের লড়াইটা শুধু বিএনপির সাথে ছিল না, এবারের লড়াইটা ছিল শাহবাগী বামদের বিরুদ্ধেও। বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট 153টি আসনে প্রার্থী দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় একটি আসনেও তারা জামানত রক্ষা করতে পারেনি। জোটের প্রধান শরিক সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন নরসিংদীর 4 আসনে পেয়েছেন মাত্র 333 ভোট, আর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন কুমিল্লা 5 আসনে পেয়েছেন
185 ভোট। এটা শুধু হার নয়, এটা একটা ঐতিহাসিক লজ্জা। যে দলের শীর্ষ নেতারা 500 ভোটও পান না, তারা কিভাবে নিজেদের গণমানুষের দল দাবি করেন? এই ফলাফল প্রমাণ করে বামপন্থীর রাজনীতি এদেশের মাটি ও মানুষের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা শুধু ড্রয়িং রুমের রাজনীতি আর প্রেস ক্লাবের সেমিনারে সীমাবদ্ধ হয়ে গেছে, জামাত শিবিরকে গালি দেওয়ায় সীমাবদ্ধ হয়ে গেছে। আজকে সবচেয়ে হাস্যকর দৃশ্য দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিএনপি উত্তেজনা এড়াতে বিজয় মিছিল করেনি, শুধু দোয়া মাহফিল করেছে। কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিএনপির বিজয় উদযাপন করেছে। কেন? কারণ জামায়াত জোট 77 আসন পেয়ে হেরেছে, সরকার গঠন করতে পারেনি। আরেকজন হাঁটছে, এটাকেই নিজেদের বিজয় ভাবছে দেশের বামপন্থীরা। নিজেদের কেন ভরাডুবি হলো সেই আত্মবিশ্লেষণ নাই, কেন মানুষ 185 ভোট দিল সেই চিন্তাও নাই। আছে শুধু জামাত ফোবিয়া। জামাত হেরেছে, এটাই তাদের আনন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ তারা ট্রাক নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এজন্যই বামপন্থীর রাজনীতিটা এদেশের দাঁড়ালো না। নিজেদের ঘর সামলানোর মুরদ নেই, অন্যের ঘরে আগুন নিয়ে হাসছে। একসময় এই বামপন্থীরাই বিএনপিকে সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী এবং জঙ্গিবাদের পাহারাদার আখ্যা দিয়ে এক টেবিলে বসত না। তাদের ছাত্র সংগঠনগুলো ছাত্রদলকে কথা বলার যোগ্য মনে করত না। আর আজ তারা নিজেদের রাজনীতিটা না করে জামাতের পরাজয় উদযাপনের মাধ্যমে বিএনপির কোলে চড়ার চেষ্টা করছে। বামপন্থীরা ভেবেছে বিএনপির ঘাড়ে চড়ে বা কোলে উঠে ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু রাজনীতিতে পরগাছা হয়ে বেশি দিন টিকে থাকা যায় না। এই সুবিধাবাদী চরিত্রের কারণেই আজ তারা রাজনীতিতে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। জনগণ সুবিধাবাদীদের পছন্দ করে না। জুলাই গণ অভ্যুত্থান সব দলকে রাজনৈতিকভাবে বড় হওয়ার সুযোগ দিয়েছিল। বামপন্থীরা যদি তখন সত্যিকারের গণমুখী রাজনীতি করত, তবে আজ তাদের এই দশা হতো না। কিন্তু তারা তা না নিয়ে ক্ষমতার কোলে ওঠার সেই পুরান রাজনীতিতেই রইল। তারা সেই মান্ধাতার আমলের থিওরি আওড়াচ্ছে, অথচ নতুন প্রজন্মের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, দেশে ডানপন্থীর রাজনীতির বিশাল উত্থান হয়েছে। জামাত জোট 77 আসন পেয়েছে। এই অবস্থায় রাজনৈতিক ভারসাম্য বা ব্যালেন্স রক্ষার জন্য একটি গণভিত্তিক বাম দল প্রয়োজন ছিল, কিন্তু বামপন্থীরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ। তারা যদি নিজেরা শক্তিশালী না হয়ে অন্যের লেজুর ভিত্তি করে, তবে তারা জাদুঘরেই স্থান পাবে। এখনো সময় আছে। অন্যের জয়ে উল্লাস না করে আয়নায় নিজের মুখ দেখুন বামপন্থীরা। জনগণের ভাষায় কথা বলুন, এনজিওর ভাষায় নয়। 185 ভোটের লজ্জা থেকে শিক্ষা নিন, না হলে আগামী নির্বাচনে জামানত তো দূরের কথা, পোলিং এজেন্টও খুঁজে পাবে না। এখন বিএনপি এই বামদের তাদের ঘাড়ে ওঠার সুযোগ দেয় কিনা বা সুযোগ দিয়ে ফেলেছে কিনা, সেটাই দেখার বিষয়। এই বামরা যাদের ঘাড়ে উঠবে তারাই ধ্বংস হয়ে যাবে। এই বামরা শাহবাগের মাধ্যমে আওয়ামী লীগের ঘাড়ে উঠেছিল, আওয়ামী লীগ আজ ইন্ডিয়ায়। এই বামরা যদি বিএনপির ঘাড়ে ওঠে, তবে বিএনপিও হয়তো একই পরিণতি ভোগ করবে। সময় থাকতে বিএনপির এটি বোঝা উচিত। দর্শক, আপনার কি মনে হয়? বিএনপি কি বিষয়টি আগেই আন্দাজ করে বিএনপি কি এই বামদের ঘাট থেকে সরাই দেবে, নাকি তাদেরকে বুকে টেনে নেবে? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।